Already got it. ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগে যা করেনি কেউ সেটাই করলেন তিনি। ক্রীড়াবিদদের জন্য চালু করলেন বেতন কাঠামো। খেলাধুলা পেল নতুন মর্যাদা। খেলাধুলাকে কেবল শখ বা বিনোদনের গণ্ডি থেকে বের করে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু করেছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 জন ক্রীড়াবিদকে মোট 2,44,00,000 টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে তাদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেম ব্যবহার করে তালিকাভুক্ত ক্রীড়াবিদদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে 1 লাখ টাকা করে ভাতা পাঠানো হয়। প্রধানমন্ত্রী ঘোষণা দেন, তালিকাভুক্ত ক্রীড়াবিদরা এখন থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদেরও এই কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে। পুরস্কারের কাঠামো অনুযায়ী একক ইভেন্টে স্বর্ণজয়ীরা পেয়েছেন 3 লাখ টাকা, রৌপ্যজয়ীরা 2 লাখ এবং ব্রোঞ্জজয়ীরা 1 লাখ টাকা। দলগত সাফল্যের ক্ষেত্রে যথাক্রমে 2 লাখ, 1.5 লাখ ও 1 লাখ টাকা করে প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই অঙ্গীকার নিয়ে ক্রীড়াঙ্গনকে আমূল পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির ঘোষণা দেন। এছাড়া আগামী 30 এপ্রিল থেকে সারা দেশে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি। 2027 সাল থেকে জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার প্রক্রিয়াও চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ঢাকার উপর চাপ কমাতে বিভাগীয় শহরগুলোতে 60টি বিকেএসপির শাখাকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ক্রীড়াবিদদের পারফরমেন্স প্রতি 4 মাস পর পর মূল্যায়ন করা হবে। পারফরমেন্স সন্তোষজনক হলে তারা ভাতা সুবিধা অব্যাহত রাখবেন, অন্যথায় তালিকা থেকে বাদ পড়বেন। এপ্রিল থেকে পর্যায়ক্রমে 500 ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হলেও স্বনির্ভর হওয়া ক্রিকেটাররা এ তালিকার বাহিরে থাকছেন। এছাড়া প্রধানমন্ত্রী তরুণ ক্রীড়াবিদদের নতুন বাংলাদেশের সোনালী প্রহরের অগ্রদূত হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, আধুনিক প্রশিক্ষণ ও সরকারি আর্থিক সহায়তায় বাংলাদেশ ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও সাব গেমসের মতো আন্তর্জাতিক আসরে নতুন ইতিহাস গড়বে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।